হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো অ্যাঞ্জেল মনীষা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার একটা নতুন নিউ ব্লগ। তো চলো, দেখো সন্ধ্যাবেলা এখন সবাই বসে আছে, মা দেখো পাগলি হয়ে বসে আছে একদম। তো আমি এতক্ষণ রিলস বানাচ্ছিলাম, আর পাপানোর তো কোনো কাজ নেই, টিভি আর ফোন নিয়ে বসে আছে। মা হ্যালো করে দাও, হাই করে দাও। হ্যালো হাই। হ্যালো হাই। তো যাই হোক, উনি এখন দেখতে পাচ্ছ ভগবানের কাজকর্ম নিয়ে ব্যস্ত, আর হাতে জপের মালা আছে। তো আমার রাত্রে আজকের খাবার বানানো হয়ে গেছে। খাবার বানানো বলতে, চলো এক সেকেন্ড লাইটটা জ্বালাই। তো একটা কথা তোমাদেরকে বলি, দাদাভাইকে আমি কবে থেকে বলছি ঘরে একটা আমার জোরের আলো দাও, মানে আলো খুব কম হচ্ছে, বিশ্বাস করো আমি নিজে সেটা বুঝতে পারছি। তো আমি এতক্ষণ কাজের মধ্যেই ছিলাম, তো এই মাত্র সবে গিয়ে বাইরে বসলাম। আর একটা কথা কি বলো তো, কাজ ছাড়া আমি ঠিক থাকতে পারি না, আমার সবসময় কাজ করতে বেশি ভালো লাগে। আর সন্ধ্যের পর মানে যেটুকুনি সময় পাই খাবার বানানো হয়ে গেছে, পাপন পড়ে থেকে এসছে, ওকে এখনও খাওয়ানো হয়নি, বাট একটু পরেই খাওয়াবো। তো মানে টিফিন করেছে হালকা করে, এখন মানে রাতের খাবার খাইনি। আর মানে একটা জিনিস কি বলতো, সন্ধ্যের পর থেকে একটু সময় পাই, যেটুকুনি সময় পাই তোমাদের সাথে সেটা আমি মানে সময়টা দেওয়ার চেষ্টা করি বা গল্প করতে ভালোবাসি। তো ঘরের দেয়ালটা একবার তোমরা দেখো, ভালো করে তোমাদেরকে দেখা। তো এগুলো আমার পাপানের ছোটোবেলার স্মৃতি, বিশ্বাস করো। ও মানে ড্রয়িং করতো না, গাড়ি আঁকবে দেয়ালেতে। তো এখনও পর্যন্ত স্মৃতি মোছা হয়নি, জানি না কবে মোছা হবে। তো দাদাভাইকে আমি বলেছি, যখনই তুমি ঘরে রং করবে না, এগুলোকে রকম মানে রেখে দেবে, মানে বেশ ভালো লাগে দেখতে। তো রাতে বানিয়েছি রুটি আর তরকারি বলতে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি বানিয়েছে, আর রুটি। আর বাটার আছে, পাপান হয়তো বাটার দিয়ে রুটি ভালোবাসে খেতে। আর আমি কি খাবো, আমি একটু ভাতই খাবো, কারণ আমার রুটি একদমই ভালো লাগে না, রুটি আমি পছন্দ করি না। হ্যাঁ, একটা সিম্পল একটা খেলাম, মানে যেদিন মনে হয় খাই, না মনে হয় খাই। তো মা বানিয়েছে রুটি আলু ভাজা, যেহেতু উনি ভগবানের মানে সেবা দিয়ে খাবে, যার জন্য। আর আমার দেখো না, একটা জিনিস প্রবলেম হচ্ছে, সেটা আমি চার্জে দিচ্ছি। আমার মাইকটা এখানে যে মানে মাইকটা লাগিয়ে আমি ভিডিও বানাই, ব্লগ করি, সেই মাইকটা প্রবলেম হচ্ছে, চার্জে দিয়েছি, জানি না কী হবে। আর স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে, যার জন্য আমার খুব অসুবিধা হচ্ছে। হাতে ভীষণ ব্যথা করে, ভীষণ ব্যথা করে, এইভাবে হাত উঁচু করে থাকলে না হাতে ভীষণ ব্যথা করে। তো বন্ধুরা, তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে বলো? আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। তো কালকে রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে, ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতে পারিনি। সকালে উঠে দেখেছি অনেকটাই মানে মানে সাইডে পুকুর ছিল বাড়ির পাশেই, অনেকটাই জল উঠে গেছে। তখন বুঝলাম অনেকটা বৃষ্টি, মাও বলছিল যে অনেক নাকি বৃষ্টি হয়েছে, ঘুমিয়ে একদম বুঝতেই পারিনি। আর সত্যি বলতে কী বলো তো, ইনভার্টারটা নেওয়ার পর থেকে মানে যখনই মানে ইলেকট্রিক চলে যায় না, ফ্যান চললে মানে বাইরে যদি বৃষ্টি হয় বা কোনো কিছু অত হট করে বোঝা যায় না, যেহেতু দরজা জানলা দিয়ে দিলে একদমই কিছু বোঝা যায় না, যার ফলে কিছু বুঝতে পারিনি, ঘুমিয়েছি কালকে। আর বৃষ্টি স্বাভাবিক, মানে সাধারণত বৃষ্টি হলে গরমের সময় দেখবে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে। তো বন্ধুরা বলো, সবাই কমেন্ট করছো আমাকে, মানে আমাকে এত সাপোর্ট করছো। সত্যি বলছি, বিশ্বাস করো, তোমাদের ভালোবাসা আমি আজ এতটা আগিয়েছি, এতটা আগাতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য। আর অবশ্যই কি বলো তো, মানে এক সেকেন্ড ফ্যানটা আমি অফ করি, কিছু শোনাই যাবে না। তো যতদূর আমি মানে জানি, কর্ম করলে ভগবান অবশ্যই তার ফল দেয়। তো আমি আমার কর্ম করে যাব, জানি না ফলটা ভগবান আমার কবে দেবে। তো চলো, খাওয়া দাওয়া এবার করতে হবে, রাত হয়ে যাচ্ছে। তো আগে আমি লাইভে আসতাম রোজ রাত 9টাতে, প্রত্যেক দিন আসতাম। তো টাইমটা একটু চেঞ্জ করেছি, 7টার সময় আসছি, বাট এবার ভাবছি 8টা থেকে আসবো। কারণ কি 7টার সময় না মানে একেবারে সন্ধ্যাবেলা না অসুবিধা হচ্ছে খুব। কী প্রবলেম হচ্ছে বলতে, অনেক বন্ধুরা কমেন্ট করছে যে মানে কাজ থাকে, অনেক কিছু সমস্যা। আর তারপর 7টা মানে একদমই সন্ধ্যা। তো ভাবছি এবার 8টা থেকে লাইভে আসবো, জানি না কি এখন টাইমটা
চেঞ্জ করতে পারবো কি, তবে দেখছি। তো বন্ধুরা কি বলবো বলো, সবাই খাওয়া দাওয়া করে নাও, আমি এবার খাওয়া দাওয়া করো। এখন বাজে 8টা, 8:30, 8:20 মতো হবে রাত। তো চলো এবার আমি খাওয়া দাওয়া করি, আমার খুব খিদে পেয়েছি। গুড নাইট, সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সাবধানে চলাফেরা করবে, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। তো চলো, গুড নাইট, টাটা।